অনেকে বলে যে স্যার অ্যাকিউট কেস কিছু দেখাবেন, তো অ্যাকিউট কেস তো আমি বেশি পাই না। আমার তো মেনলি ক্রনিক ক্রিটিক্যাল কেস, যারা ব্যাঙ্গালোর ফেরত বা সিএমসি ফেরত যেসব কেস ক্রিটিক্যাল আছে সেইগুলো তো বেশি এখন দেখি। একটা স্টেজে এসছি অ্যাকিউট কেস। এই ভদ্রলোক একজন এসছে 28 বছর বয়সের যুবক, ওনার একটা অ্যাকিউট প্রবলেম। উনি এসছেন, কিন্তু অনেকে আসতেন না। উনি হেলথ কনসাস, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেজন্য শরীরটা ভালো থাকুক বলে উনি এসছেন না, এত টাকা ফিস দিয়ে। এই ওনার যা প্রবলেম হয়তো অনেকে আসতো না, কারণ ওনার প্রবলেম কিছুই না খুব একটা। ওনার প্রবলেম হচ্ছে ওনার জ্বর হয়েছিল। ওনার মুখটা আমি দেখাবো না, উনি যেহেতু একটা সফিস্টিকেটেড লাইফের চাকরি করছেন, কেউ জানুক সেই জন্য দেখাবো না। উনি হচ্ছেন 28 বছরের যুবক, চেহারা মোটামুটি হ্যান্ডসাম ফিগার। আমি ওনার বডির একটা পার্ট দেখাচ্ছি, মোটাসোটা আছে আর কি, মিডিয়াম। তো ওনার জ্বর হয়েছিল, জ্বরের পর থেকে পিপাসা বেড়ে গেছে। পিপাসা আগে নর্মাল ছিল, কিন্তু এত বেশি পিপাসা পাচ্ছে কেন? অত্যন্ত বেশি পিপাসা। তা এইটা একটা সমস্যা ওনার। তার সাথে ওনার লেখাই আছে একটু ডিসেন্ট্রিক ভাব, স্টুল একটু ডায়রিয়া, ডিসেন্ট্রি একটু লুজ স্টুল হচ্ছে, আর কাশি টাশি আছে। জ্বরের পর থেকে কমপ্লেনগুলো যাচ্ছে না, কোনো অসুবিধা না হয়। হেলথ কনসাস বলে, শিক্ষিত মানুষ বলে উনি আমাদের শরণাপন্ন হয়েছেন। অনেকেই সব ফেলে রেখে দেয়, এই ব্যাপারে আর কী যাব। তো নিশ্চয়ই সব কিছু ফেলে রাখার ব্যাপার নাই, চিকিৎসা করাই ভালো। তাহলে ওনাকে কী ওষুধ দেবো? এই তো ওনার সিমটম। ডাক্তারবাবু জ্বর হয়েছিল, জ্বর সেরে গেছে, কিন্তু তারপরে এত পিপাসা কেন পাচ্ছে? আর আমার একটা ডায়রিয়া, ডিসেন্ট্রির মতো ভাব হচ্ছে, খাবার দাবারের টেস্ট পাচ্ছি না, একটু সর্দি কাশি আছে। তাহলে অ্যাকিউট ডিজিজের পরে কমপ্লেনটা দাঁড়িয়েছে। অ্যাকিউট ডিজিজের পরে একটা ভাইরাল ফিভার হোক বা এমনি ফিভার হোক, তারপরে যদি কমপ্লেন দাঁড়ায়, আমরা পড়েছি সাম মেডিসিনস আফটার অ্যাকিউট ডিজিজ, সালফার, সোরিনাম, কস্টিকাম, কার্বোভেজ, এই 4টে ওষুধই বেশি আছে বেশিরভাগ, আরও হতেই পারে। কিন্তু আর্সেনিক যদি ভাবি, পিপাসা কিন্তু অল্প একটু খাচ্ছে তা না, উনি খাচ্ছেন 1 গ্লাসই পুরো খাচ্ছেন। সবাই শুনলেন, জল তো ভালোই খাচ্ছে, এবং জ্বালা পোড়া কোথাও নেই, অত দুর্বলতাও ওনার নেই। তাহলে আর্সেনিক কাটাপ একটা ওষুধকে আমরা কীভাবে, এইটাকেই রেপার্টরি। অনেকে বলে যে আমি রেপার্টরি লাগে না, আমি রেপার্টরি করি না, রেপার্টরির প্রয়োজন নেই। হোয়াট ইজ রেপার্টরি? রেপার্টরি মানে 4-5টা ওষুধকে বাদ দিয়ে একটাই চলে আসবো, সেই প্রসেসটার নাম রেপার্টরেশন। সেই প্রসেসটা কাগজে কলমে করা যেতে পারে, সেই প্রসেসটা কম্পিউটার মেশিনে করা যেতে পারে, সেই প্রসেসটা মনে মনে করা যেতে পারে। ঠিক যখন মনে মনে সবাই করছে হোমিওপ্যাথির জন্মলগ্ন থেকে, দ্যাট ইজ রেপার্টরেশন। আমি যে আর্সেনিক, আমি 4টে ওষুধ ভাবলাম অ্যাকিউট ডিজিজের পরে কমপ্লেন্স, এবার 4টে থেকে একটা বাদ দিলাম, এটাই তো রেপার্টরেশন। এটা মনে মনে রেপার্টরি করছি। তাহলে আর্সেনিকের জ্বালা নেই, অত দুর্বলতা নেই, অত বেশি দুর্বলতা তো নেই, তাহলে আর্সেনিক আমার প্রশ্নই আসে না। কার্বোভেজ, ওনার গ্যাস অম্বল থেকে থাকতে হবে, পেটের গন্ডগোল। কার্বোভেজের বেসিক সিমটম ঢেকুর তোলা, গ্যাস অম্বল, একটু পাতলা পায়খানা আছে। পায়খানা কি খুব অসম্ভব দুর্গন্ধ আছে? দুর্গন্ধ তো আছে, খুব দুর্গন্ধ, খুব না। আর যখন পেটে গ্যাস বা ঢেকুর টেকুর সব কিছু নেই, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিস্টারবেন্স বা ফ্ল্যাটুলেন্স, ইরাকটেশন, এসব কিছু নেই, অত বেশি দুর্বলতাও নেই। তাহলে আমার কার্বোভেজে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যদি কিছু না পাই, কার্বোভেজ কাটা হয়ে গেল। জ্বালা পড়ার ভাবটা কিছু নেই, সালফার সোরিনাম এখন আসছে না, গন্ধও নেই, কিছু নেই। কিন্তু পিপাসা যখন জল খাচ্ছে, সালফার একটু থার্স্টলেস হয়, তো জল যখন খাচ্ছে অনেকটা করেই খাচ্ছে, তার সাথে ডিসেন্ট্রি ভাব একটু আছে। তা আমি মার্কুরিয়াস ভাববো না কেন? আমরা সব পড়ে এসেছি ছোটোবেলা থেকে যে অ্যাকিউট ডিজিজের পরে ওইগুলোই, তার মানে অন্য ওষুধ হবে না তা তো নয়, আমার তো সিমটমের ব্যাপার। বরং যদি মার্কুরিয়াসে কাজ করলে অ্যাকিউট ডিজিজ আমি মার্কুরিয়াসে ঢোকাতে পারবো রেপার্টরিতে। এইভাবে রেপার্টরিতে বেড়েছে, রেপার্টরির লক্ষণগুলো এইভাবে এসছে ক্লিনিক্যালি। তাহলে এত বেশি জল পিপাসা, এত ডায়রিয়ার ভাব হচ্ছে, আমি একবার মার্কুরিয়াস ভাবতে পারি। ভাবার পরে ওনার জিভটাও দেখতে পারি। আপনার জিভটার সাইড থেকে দেখাবো, যাতে মুখ দেখা যাবে না, আমি সেইভাবে দেখাবো, শুধু জিভটা বের করবো, পুরো জিভটা। টাং ইজ স্যালাইভেটেড, একদম হরহর করছে, জলে ভিজে আছে। তাহলে টাং সিমটম আমি পেয়ে গেলাম। আচ্ছা, ডায়রিয়া যে ভাবটাপগুলো আছে, ডিসেন্ট্রি রাত্রের দিকে বাড়ে, এরকম কোনো ব্যাপার আছে? না, সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু মুখ দিয়ে লালা পড়ে। উনি জিজ্ঞাসা জেনে বলেছিলেন, আমি লিখেছি এখানে, হিস্ট্রি অফ স্যালাইভেশন আগে ছিল, এখন পড়ছে, কিন্তু এটা ওনার ছিল। তাহলে হিস্ট্রি অফ স্যালাইভেশন, প্রফিউজ থার্স্ট, টাং স্যালাইভেটেড অ্যান্ড ডিসেন্ট্রিক স্টুল। তো ইজিলি আমি
সব ওষুধকে কাট আপ করে মার্কুরিয়াসকে চয়েস করলাম। তো যারা অ্যাকিউট ডিজিজ জানতে চায় তাদের একটা কেস আমি পেয়ে গেলাম। অ্যাকিউট ডিজিজ খুব একটা আসে না, ভদ্রলোক হেলথ কনসাস, শরীর সম্বন্ধে ভালো রাখতে চান বলে উনি এসেছেন, এই সুযোগটা আমি পেয়ে গেলাম, তো দেখিয়ে দিলাম। তার মানে আর অ্যাকিউট ডিজিজ আফটার মানে সালফার মারতে হবে, কার্বোভিট মারতে, আমার সিমটমটা দেখতে হবে তো কিছুটা, তার মধ্যে কিছু আছে কি না। একটা লোক আপনার মতো আসলো বলে আপনাকে তাকে বানিয়ে দেবো, তা তো বানাতে পারি না, কিছু মিলতে হবে। আপনার টুপি না থাক, জামাটা মিলছে কিনা, দাড়িটা মিলছে কিনা, আপনার কথাটা মিলছে কিনা, সেটা দেখতে হবে। সো মার্কুরিয়াস ইজ দ্য চয়েস অফ মেডিসিন বিকজ হিস্ট্রি অফ salivation, tongue at present moist and salivated, stool dysenteric, profuse thirst and complaints after acute disease. Mercurius is the choice of medicine.